দেবাশিস ধরের মনোনয়ন বাতিল হবে সে কথা নাকি শুভেন্দু অধিকারীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকই খবর দেন। বীরভূমের পুরন্দরপুরের সভা থেকে আইপিএস দেবাশিস ধরের মনোনয়ন বাতিল প্রসঙ্গে বিরাট ষড়যন্ত্র ফাঁস করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বীরভূমের বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যের সমর্থনে পুরন্দরপুরে সভা করেন বিরোধী দলনেতা। সেই সভামঞ্চে দাঁড়িয়েই শুভেন্দু বলেন, এখানকার ডিএম ডিআইজি শ্যাম সিংরা মিলে ষড়যন্ত্র করেছিল যাতে আপনারা 13 তারিখে ভোট দিতে গিয়ে ভোটের মেশিনে পদ্মফুল না পান। মমতা ব্যানার্জি জানেন না তিনি তাসের ঘরের ওপর বসে আছেন। মমতা ব্যানার্জির লোকেরা আমাকে প্রথম খবর দেন, বলেন আপনাদের প্রার্থীর নমিনেশন কাটবে। আমি সঙ্গে সঙ্গেই আমাদের কাজের জেনারেল সেক্রেটারি জগন্নাথ চট্টোপাধ্যায়কে বলি, আপনি ব্যবস্থা নিন। আমরা ব্যবস্থা নিয়ে রেখেছিলাম, নইলে আপনাদের 13 তারিখে বুথে গিয়ে চোখের জল ফেলতে হতো। আপনার প্রিয় প্রতীক পদ্মফুল পেতেন না। এরা ভেবেছিল বীরভূম জেলায় ভারতীয় জনতা পার্টিকে এভাবে পেছনের দরজা দিয়ে হারিয়ে দেবে। পারবে না, মা তারার আশীর্বাদ আছে। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শোনাবো এবার। বীরভূম থেকে দেবতনু ভট্টাচার্যকে পাঠান, খুব সুন্দর ব্যবস্থা করেছিলেন পিসি, ঠগি পিসি। এখানকার ডিএম আর ডিআইজি শ্যাম সিং সব পরিকল্পনা করেছিল যাতে আপনারা ভোট দিতে গিয়ে 13 তারিখে ভোটের মেশিনে পদ্মফুল না পান। মমতা ব্যানার্জি জানে না তাসের ঘরের উপর বসে আছে। মমতা ব্যানার্জির লোকেরা আমাকে প্রথম খবর দেয় আপনাদের প্রার্থীর নমিনেশন কাটবে। আমি সাথে সাথেই আমাদের কাজের জেনারেল সেক্রেটারি ভাই জগন্নাথ চট্টোপাধ্যায়কে বলি যে আপনি ব্যবস্থা নিন। উনি আমাদের সেন্ট্রাল অবজারভারদের সঙ্গে কথা বলে আমরা ব্যবস্থা নিয়ে রেখেছিলাম, নইলে 13 তারিখে আপনাকে বুথে গিয়ে চোখের জল ফেলতে হতো। আপনার প্রিয় প্রতীক পদ্মফুল পেতেন না। এরা ভেবেছিল বীরভূম জেলায় ভারতীয় জনতা পার্টিকে এইভাবে পিছনের দরজা দিয়ে হারিয়ে দিবে। না বন্ধু, পারবে না। মা তারার আশীর্বাদ আছে ভারতীয় জনতা পার্টির উপরে। নরেন্দ্র মোদী রাম মন্দির দিয়েছেন, নরেন্দ্র মোদী কেদার ধাম বদ্রী ধাম দিয়েছেন, নরেন্দ্র মোদী মহাকাল দিয়েছেন, নরেন্দ্র মোদী বেনারসে কাশী ধাম দিয়েছেন, নরেন্দ্র মোদী মা অন্নপূর্ণাকে কানাডা থেকে ভারতে ফিরিয়ে এনেছেন। তাই নরেন্দ্র মোদী দলকে কেউ রুখতে পারবে না, হারাতে পারবে না, মানুষের পার্টি। তবে বিরোধী দলনেতা বিস্ফোরক মন্তব্যের পাল্টা ঘাসফুস শিবিরের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রসঙ্গত বলি, ভোটে দাঁড়ানোর জন্য দিল্লি গিয়ে পুলিশের চাকরি থেকে ইস্তফা দেন দুই পুলিশ কর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায় ও দেবাশিস ধর। উভয়েরই ইস্তফাপত্র গৃহীত হয়। দুজনেই এ রাজ্যে কর্মরত ছিলেন, তাই তাদের রাজ্যের ছাড়পত্র নেওয়া জরুরি ছিল। সেই ছাড়পত্রই প্রসূন পান, কিন্তু দেবাশিস পাননি। কমিশনের যুক্তি, নো ডিউ সার্টিফিকেট দাখিল করেননি বিজেপি প্রার্থী আইপিএস দেবাশিস ধর। এই সংক্রান্ত দিল্লি হাইকোর্টের একটা রায় রয়েছে, যাতে বলা হয়েছে প্রার্থীকে বিদ্যুৎ, জল, বাসস্থানের বকেয়া অর্থাৎ ডিউ ক্লিয়ার করতে হবে। দিল্লি হাইকোর্টের এই রায়কেই হাতিয়ার করেছে জাতীয় নির্বাচন কমিশন। যদিও আগেই এই আশঙ্কা থেকে দেবতনু ভট্টাচার্যকে প্রার্থী করেছে বিজেপি, তবে মনোনয়নপত্র গ্রহণ না করায় হাইকোর্টে যাচ্ছেন প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ধর। দেবাশিসবাবু জানিয়েছেন তিনি ভোটে যদি নাও দাঁড়ান তাহলেও বিজেপির জয় নিশ্চিত। একই সঙ্গে এই ঘটনায় রাজনৈতিক ষড়যন্ত্র দেখছেন। কি বলেছিলেন এই ঘটনায় বিজেপির তৎকালীন প্রার্থী দেবাশিস ধর, শোনাই। মাননীয় আদালত, উচ্চ আদালত, সুপ্রিম কোর্টে ভার্ডিক্ট আছে 10 দিন আগে রিগার্ডিং নো ডিউ সার্টিফিকেট, ক্লিয়ারলি লেখা আছে। সেটা আমরা মেনশন করে ফাইল করব। মুখ্যমন্ত্রী কিছুদিন আগে এই কথাই তিনি বলে গেছিলেন এবং তারপরে আপনাকে এইভাবে করা, এটা কি রাজনীতির বন্ধ পাচ্ছেন কোথাও? সেটা মানে সময় প্রকাশিত হবে। আমরা হাইকোর্টে তো ফাইল করি, এখন এটা বলার সময় আছে। তৃণমূলের বক্তব্য যে ভিজিলেন্স বাংলাদেশে, আরে ভাই, ভিজিলেন্স রাষ্ট্রপতির অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার পরে কোনো অস্তিত্ব থাকে না। আমি তো রিজাইন করে এসেছি। সেকশন 5 অল ইন্ডিয়া সার্ভিস রুল অনুযায়ী আমার রেজিগনেশন অ্যাকসেপ্ট হয়েছে। এক্ষেত্রে এই বীরভূম লোকসভা আসনে তৃণমূলের আপনি হেভিওয়েট বলে কিরকম চক্রান্ত শিকার করছেন? সেটা দেখুন, আমি হেভিওয়েট বা যা ওয়েটই হই না কেন, মানুষের যা মুড আছে, আমি ক্যান্ডিডেট থাকি না থাকি, মানুষ
ঠিক করে নিয়েছে, যেভাবে তাদের আমি যতটুকু প্রচার করেছি যে কতদিন, মানে মানুষ কিন্তু রেডি হয়ে আছে ভোট দেওয়ার জন্য, এটুকু বলে দিই। যদি দেবতনু ভট্টাচার্য শেষমেশ প্রার্থী হন, আপনি কি তারপরে বাকি সময়টা প্রচারে নামবেন? দল যা বলবে অতি অবশ্যই, আমি কি দলের বাইরে নাকি? দল আমাকে যদি বলে তার হয়ে প্রচার করবো। কিন্তু আপনি এখনো তো আশাবাদী আছেন হাইকোর্ট নির্দেশ দিলে আমরা অবশ্যই সেটাকে। এই যে রাজনৈতিক এটাকে নিয়ে কি রাজ্যের বাকি আসনে আপনি প্রচারে যাবেন, ঘটনাটাকে সামনে নিয়ে এসে? যদি দল বলে নিশ্চয়ই যাব, আমি তো দলের মধ্যে নেই। এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবিবপুরে কি বলেছিলেন শোনাবো। এবারে আমরা প্রার্থী দিয়েছি পশুনকে। পশুন আপনাদের সামনে বলেছেন, কিন্তু আপনাদের আমি একটু বলি, একজন আইপিএস দেখলেন রেজিগনেশন অ্যাকসেপ্ট হলেও জয়েন করতে পারল না, ত্রুটি ছিল বলে। কিন্তু পশুন চিরকাল পুলিশের প্রথম লেভেল থেকে হায়েস্ট লেভেল পর্যন্ত কাজ করেছে, কিন্তু ওর নামে কোনোদিন কোনো বদনাম ছিল না, ওর নামে কোনোদিন কোনো অ্যালিগেশন ছিল না, ওর নামে কোনোদিন গুলি চালানোর কোনো এই ছিল না। ও চিরকালই দৌড়ে গেছে। একটি কথা তো আমার মনে আছে, মালদায় দাঙ্গা লেগেছিল কোনো একটা জায়গায়, কৃষ্ণেন্দু গল্পটা আমায় করছিল যে দিদি 1 ঘন্টার মধ্যে আমি আর পশুন ব্যানার্জি তখন এখানে ছিল মালদায়, তাকে নিয়ে আমরা দৌড়ে গেলাম এবং নিজেদের ঝুঁকি নিয়ে আমরা সেই জায়গাটায় দাঙ্গা বন্ধ করলাম। দেবাশিস ধরের মনোনয়ন বাতিল প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছিলেন বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। বিষয়টা নিয়ে দুঃখ প্রকাশ করতে শোনা গিয়েছিল তাকে। তার মধ্যে বিরোধী দলের হলেও একজন প্রার্থী যখন ভোটে দাঁড়ান তখন তার মানসিক প্রস্তুতি থাকে, তাই হঠাৎ করে প্রচার শুরুর পরও মনোনয়ন বাতিল হওয়ায় তার খারাপ লাগা স্বাভাবিক। তবে একই সঙ্গে শতাব্দী জানান দেবাশিস ধর নির্বাচনে লড়া বা না লড়ায় তার জয়ে কোনো প্রভাব পড়বে না। শুনুন কি বলেছিলেন শতাব্দী রায়। প্রথম থেকেই তো কনফিউশন ছিল যে যখন প্রার্থী অ্যানাউন্সমেন্ট হচ্ছে না করে এতদিন পরে হলো, তারপর 2-3 দিন ধরে যখন থেকে আরও একজন ফাইল করেছে তখন থেকেই সবাই বুঝতে পারছিল যে এটার মধ্যে কোনো ডাউট আছে ওদের, তাই জন্য আরেকজনকে ফাইল করিয়েছে। তারপরেও আমার ধারণা যে উনি, আমি মানে বিরোধী হলেও আমার খারাপ লাগছে, কারণ একটা মানুষ যখন প্রার্থী হয় তার একটা মেন্টাল প্রিপারেশন থাকে, সে লড়বে, জিতবে না জেনেও লড়বে, কিন্তু লড়ারও একটা তো সেট আপ থাকে। কিন্তু উনি যদি এতদিনে কিছু কতটা করে উঠতে পেরেছে জানি না, শুধু আমি কি করেছি আমি না করেছি এই কথা বলা ছাড়া, শতাব্দীরা এই করে, শতাব্দীরা শাড়ি পরে, শতাব্দীরা গান গাইছেন, এই কথাগুলো বলা ছাড়া উনি কি করেছেন আমার জানা নেই। যদি তাই হয় আর 15 দিন বাকি, উনি আর কি করতে পারতেন। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।